আপনারা তার বক্তব্যগুলো আজকে ৬-৭ মাস নিশ্চয়ই আপনারা ধারণ করেছেন, দেখেছেন। তার যে অশালীন বক্তব্যগুলো, তার যে যেহেতু যে যাই বলি, আমরা কিন্তু মুসলিম অধ্যুষিত একটি বাংলাদেশ, আমাদের ধর্মের অনুভূতি আছে। উনি একটি পক্ষকে দাবাইতে গিয়ে সারা আমাদের মুসলমানের কিন্তু যে অনুভূতির উপর আঘাত করছে, মসজিদে মুয়াজ্জিন ওই একটা ট্যাগ লাগাই সে বক্তব্য দেওয়া শুধু প্রতিনিয়তই। উনি দেখেন কাউরে সহ্য করতে পারেন না, উনি যার তার বিরুদ্ধে আজে বাজে বক্তব্য দেন। ওনার মধ্যে সবসময় একটা রুক্ষ প্রতিহিংসামূলক রুক্ষ তার আচরণ, এবং আমাদের কাছে তথ্য আছে, কিন্তু বাস্তব পরিস্থিতিতে হয়তো আমরা সবাই চুপ আছি। কিন্তু বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং আমাদের দলের হাইকমান্ডের কাছেও আমাদের কাছে মেসেজ আছে, উনি একটি আন্তর্জাতিক চক্রান্তের এজেন্ট হিসাবে কাজ করছে এবং বিএনপিকে ধ্বংস করার, বিএনপির যে আপনারা অবশ্যই জানেন বাংলাদেশের বৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দল অনেক জনপ্রিয় দল, এবং এই যে দুইজন ব্যক্তি এই বিএনপিকে বিতর্কিত করছে, তার মধ্যে অন্যতম কিন্তু হাবিবুর রহমান হাবিব ভাই। বাংলাদেশের বিএনপির এখন যদি জনপ্রিয়তার কিছুটা ভাটা পড়ে, সেই ভাটার অন্যতম দাবিদার হচ্ছে হাবিবুর রহমান হাবিব। তার এই অশালীন অগঠনমূলক বক্তব্য, আসলে সে বক্তব্য দিচ্ছে পরিকল্পিতভাবে। সে দেখেন এখন পর্যন্ত বলে যে আমার বিএনপি ভোট লাগবে না, আমাদের বলে যে তাদের ভোট লাগবে না, তাদের নির্বাচনে আসার দরকার নেই। তার মানে কি? সে বিএনপি প্রতিষ্ঠিত হোক সেটা চায় না, সে বিএনপি ভিতর থেকে বিএনপিকে ধ্বংস করছে। 96 সালে যখন উনি যোগ দেয়, তারপর থেকে শত প্রতিকূলতার মধ্যে যখন সংগঠন আমাদের অত শক্তিশালী ছিল না, তখন 91 সালে কিন্তু সিরাজুল ইসলাম সর্দারকে আমরা বিজয় করেছি। আর উনি 96-তে আসার পর থেকে আজ পর্যন্ত ধানের শীষে তো ভোট দেয়ই নেই। আমরা এই সিটটা বারবার হারিয়েছি তার ষড়যন্ত্রে। এবং ঈশ্বর দিতে অপ্রিয় হলেও সত্য, একজন বড় গুটিবাজ আছে, এই পৌর আসনটা তার ধরে রাখার জন্য কোনোভাবেই চায় না ঈশ্বর দিতে বিএনপির এমপি ফিরে পাই আমরা। কারণ সে চায় দল ক্ষমতায় আসলে এমপি না থাকলে আমি মেয়র থাকব, বিরোধী দল থাকলেও আমি মেয়র থাকব, সেই ক্ষমতাটা আমি দেখাইতে পারবো। এই এক স্বার্থহীন মনমানসিকতা নিয়ে সবসময় সে ষড়যন্ত্র করছে। আর এই ষড়যন্ত্রের মূল চাবিকাঠি কিন্তু হাবিব ভাই। এবং আমি তো বললাম যে আন্তর্জাতিক একটা চক্রের এজেন্ট হিসাবে তিনি কাজ করছে, এটা কিন্তু আমাদের কাছে ডকুমেন্টারি আছে, দলের হাইকমান্ডের কাছে আছে, বাংলাদেশ গোয়েন্দা সংস্থার কাছে আছে। আমি শুধু এতটুকুই বলতে চাই, আমার প্রাণপ্রিয় ঈশ্বরদী, আপনাদের প্রতি আমার আস্থা আছে, বিশ্বাস আছে, আমার প্রতিও আপনারা আস্থা বিশ্বাস রাখুন, একটিবার সুযোগ দেন। আশা করি আমরা সুন্দর ঈশ্বরদী গড়তে পারবো, আটঘরিয়াকে সুন্দরভাবে গড়তে পারবো, পাবনা 4 একটা বাংলাদেশের রোল মডেল হবে, এটা আমি ওয়াদা দিচ্ছি এই মিডিয়ার সামনে।